নমস্কার। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু স্পন্ডিলোসিস। খুবই একটা সাধারণ জিনিস, সবার মুখে মুখে ফেরে, যে কোনো আলোচনায়, যে কোনো আড্ডায় ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা খুব কমন। প্রথমেই যাই যে স্পন্ডিলোসিস বলতে কি বোঝায়। স্পন্ডিলোসিস হচ্ছে শিরদাঁড়ার যে হাড় আছে, মূলত ঘাড়ের কাছে শিরদাঁড়ার হাড় এবং পিঠের নিচের দিকের অঙ্গের শিরদাঁড়ার যে হাড়। একটু খেয়াল করে দেখবেন এই জায়গার হাড়, শিরদাঁড়ার হাড়গুলো কিন্তু আমাদের বেশি ব্যবহৃত হয়। ঘাড় উপর নিচ করা, নিচে তাকানো, ডান দিকে ডান দিকে তাকানো, এটা একটা যেরকম। সেরকম আমরা যখন নিচু হয়ে কিছু জিনিস তুলছি বা সামনের দিকে ঝুঁকছি, এদিক ওদিক বেন্ড হচ্ছি, সেই সময় কিন্তু কোমরের নিচের দিকে বা পিঠের নিচের দিকের অংশের যে শিরদাঁড়ার হাড়, অর্থাৎ যেটাকে লাম্বোস্যাক্রাল রিজন বলে, সেই জায়গার হাড় বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে, মানে সেইখানে যে হাড়ের সংযোগস্থল সেটা। এছাড়া ঘাড়ের কাছে অথবা সার্ভাইকাল স্পাইন যেটা, সেইটা কিন্তু বেশি ব্যবহার। সার্ভাইকাল স্পন্ডিলোসিস আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখতাম কাঁধের মতো, বা লাম্বার স্পন্ডিলোসিস কাঁধের মতো। ইউজুয়ালি দেখা যেত 40-50 লোকজন, তারা কিন্তু সার্ভাইকাল স্পন্ডিলোসিসের সমস্যা নিয়ে আমাদের কাছে আসতেন। আমরা যখন ছাত্র অবস্থায় সেটাই দেখেছি। কিন্তু যুগ বদলেছে, সময় বদলেছে, কাজের ধরন বদলেছে, মানুষজনের খাওয়া দাওয়া, মানুষজনের দৈনন্দিন জীবনযাত্রার ধ্যান ধারণা বদলেছে, এবং তার ফলে কিন্তু দেখা যাচ্ছে এখন সার্ভাইকাল স্পন্ডিলোসিস বা লাম্বার স্পন্ডিলোসিস আর বয়স্কদের মধ্যে সীমাবদ্ধ নেই, চলে এসছে একদম ইয়াং জেনারেশনের মধ্যে। এর মূলত বেশ কিছু কারণ আছে। প্রথম কথা হচ্ছে যে আগেকার দিনের লোকজন অনেক বেশি অ্যাক্টিভ ছিলেন। তাদের হাঁটা চলা, দৌড়া দৌড়ি, খেলাধুলা, এই জিনিসগুলো অনেক বেশি ছিল। সময়ের সাথে সাথে ঘরে ঘরে এয়ার কন্ডিশনার ঢুকেছে, বাইরে গিয়ে খেলাধুলা করার প্রবণতা কমেছে। যারা কর্মক্ষেত্রে ব্যস্ত, শহর কেন্দ্রিক বিশেষত, তাদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে তারা ঘুমোচ্ছেন বাড়িতে এসে এয়ার কন্ডিশনারের নিচে, শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি চড়ে অফিসে পৌঁছে শীততাপ নিয়ন্ত্রিত অফিসেই কাজ করে আবার সেই একটা গোটা সাইকেল চলছে। এর জন্য দুটো সমস্যা তৈরি হচ্ছে। এক হচ্ছে আমার হাঁটা চলা বা চলাফেরা অ্যাক্টিভিটি লেভেল অনেক কমে গেছে, লাইফস্টাইল হয়ে গেছে সেরেন্টি, চেয়ারে বসে কাজ করছি সারাক্ষণ, সামনে ল্যাপটপ, একইভাবে ঘাড় সামনের দিকে তাকিয়ে ল্যাপটপের দিকে তাকিয়ে বসে আছি, এবং কোমরটাও একইভাবে ফিক্স হয়ে রয়েছে, কোনো নড়াচড়া। 2 নম্বর, গায়ে সূর্যের আলো প্রায় লাগছেই না, অতএব শরীরে ভিটামিন ডি অভাব। এর ফলে হাড়গুলো যেটা হচ্ছে, তার যে যে কোনো ধরনের পরিস্থিতির যে চাপ, সেগুলো সহ্য করার ক্ষমতা কিন্তু কমছে। তাহলে এই দুটো জিনিসের ফলে, মানে there is no exposure to sunlight, সূর্য রশ্মি গায়ে লাগছে না, এবং বসে বসে কাজ, গাড়িতেও বসে আছি, বাড়িতেও বসে আছি, অফিসেও বসে আছি, কোনো অ্যাক্টিভিটি লেভেল নেই। তার ফলে জয়েন্ট গুলোর মোবিলিটি নেই, সেগুলো যে জয়েন্ট গুলোরও সমস্যা তৈরি হচ্ছে। তার ফলে কি হচ্ছে, কম বয়সেই দেখা যাচ্ছে কম ভিটামিন ডি লেভেল, অত্যন্ত কম, সাংঘাতিক রকমের কম। আমরা কম বয়সে দেখতাম ছাত্র অবস্থায় রিকেটে রুগী পেতাম, যেখানে ভিটামিন ডি কমে গেছে হচ্ছে খাদ্যাভাবের জন্য, বেশিরভাগ আসতো ছোট। এখন খাদ্যের কোনো অভাব নেই, সূর্যের আলোর অভাব। কেন, কেউ মাঠে ঘাটে গিয়ে খেলেও না, সবাই এসিতে বসে থাকে, সূর্যের আলোর অভাব, খাচ্ছে প্রচুর, ভিটামিন ডি তৈরি হচ্ছে না, অ্যাবজর্ব হচ্ছে না, শরীর কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে। ছোটবেলা থেকেই 15, 16, 18, 20 বছরের ছেলে মেয়েরা আসছে, নর্মাল ভিটামিন ডি লেভেল যেখানে 30 থেকে 80, 5-6 লেভেল নিয়ে এসে দেখাচ্ছে। এটা কিন্তু একটা আশঙ্কার কারণ, এটা কিন্তু মাথায় রাখতে, যে রুটিনের মধ্যে খেলাধুলা এবং বিশেষত বাইরে আউটডোর স্পোর্টস মাস্ট, এগুলো আমাদেরকে শারীরিকভাবে অনেক বেশি সক্ষম রাখে এবং অনেক কিছুর থেকে বাঁচে। 2 নম্বর হচ্ছে যে নিয়মিত শরীর চর্চা, বিশেষত যারা অনেকক্ষণ বসে টেবিল চেয়ারে কাজ করছে, ডেস্ক জব করছে, ল্যাপটপের দিয়ে অনেক দিকে তাকিয়ে অনেকক্ষণ বসে তাদের কাজ করতে হচ্ছে একই পজিশনে, তাদের কিন্তু ঘাড়ের আর কোমরের ব্যায়াম অবশ্যম্ভাবী করতেই হবে। যেরকম চোখ খারাপ হলে চশমা পড়তে হয়, সেরকম কিন্তু যাতে ঘাড়ে বা কোমরের স্পন্ডিলোসিস ডেভেলপ না করে, নিয়মিত ঘাড়ের এবং কোমরের পিঠের ব্যায়ামগুলো করতে হবে।
ভিটামিন ডি লেভেল প্রয়োজনে চেক করতে হবে, যদি কম থাকে তার জন্য ভিটামিন ডি যে ওষুধপত্র সেটা তো খেতেই হবে এবং সুষম আহার খেতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, এই সেডেন্টারি লাইফস্টাইলের সাথে কিন্তু আরেকটা জিনিস ঢুকে গেছে যে ইজি অ্যান্ড ফাস্ট ফুড। গিয়ে সুষম খাওয়ার সময় নেই, অর্ডার করে দিলাম চলে এলো। কি চলে এলো? সেটা কিন্তু এলো, সেটা কিন্তু ব্যালেন্স ডায়েট নয়। তার ফলে কিন্তু সেখান থেকেও খামতি আসছে, এটা মাথায় রাখতে হবে। সুষম আহারটাও কিন্তু খুব প্রয়োজন। ফাস্ট ফুডের জন্যও কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি এবং তার ফলপ্রসূ হিসেবে এই সার্ভাইকাল স্পন্ডিলোসিস বা লাম্বার স্পন্ডিলোসিসের সমস্যাগুলোকে আরো বাড়িয়ে দিচ্ছে। সেই জন্য নিয়মিত শরীরচর্চা, সুষম আহার খেতে হবে। এছাড়া আউটডোর স্পোর্টস ম্যান্ডেটারি। আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আমি যখন টেবিল চেয়ারে বসে কাজ করছি দীর্ঘক্ষণ ল্যাপটপ, সেখানেও কিছু কিছু পরিবর্তন আনতে হবে। ল্যাপটপটাকে হতে হবে আমার আই লেভেলে, সেটা হলে কিন্তু আমাকে ঘাড় নিচু করে, আপনি দেখবেন আমি এটা জাস্ট করে দেখাচ্ছি, সামনে যদি ল্যাপটপ থাকে আস্তে আস্তে দেখা যায় পজিশনটা হয়ে যায় বডি এরকম। সেই জন্য ব্যাক রেস্ট দেওয়া এবং আর্মরেস্ট দেওয়া চেয়ার ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। পিঠ সোজা করে আর্মরেস্টের উপর হাত রেখে বসা, এবং ল্যাপটপটা যদি আই লেভেলে থাকে সেক্ষেত্রে কিন্তু ঘাড়ের সমস্যা হওয়ার, কোমর পিঠে সমস্যা হওয়ার সম্ভাবনাটা অনেক কম। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি যখন টেবিল চেয়ারে বসে কাজ করছি, প্রত্যেক ঘন্টায় উঠে 1 মিনিটের জন্য ঘাড়, দাঁত এবং কোমর পিঠের কিছু হালকা স্ট্রেচিং এক্সারসাইজ করে নেওয়া। প্রত্যেক ঘন্টায় যদি 1 মিনিট নিজের জন্য ব্যয়, মাসে আধ ঘন্টা করে ডাক্তারের কাছে এবং মাসে একটা দামি প্রেসক্রিপশনের অনেক কিছু ওষুধগুলো কিন্তু আমি দূরে সরিয়ে রাখতে পারি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এইটা কিন্তু করাটা খুবই বাঞ্ছনীয় যারা ডেস্কটপ জব করে বা সেডেন্টারি লাইফস্টাইলের সাথে যুক্ত। বাচ্চাদেরকে এনকারেজ করা উচিত আউটডোর স্পোর্টস খেলার জন্য। এছাড়াও আউটডোর স্পোর্টস এর সাথে সাথে যদি ছোটবেলা থেকে কিছুটা বাগান করার অভ্যেস করিয়ে দেওয়া যায়, যে সকালের দিকে বা বিকেলের দিকে হালকা রোদ্দুরের মধ্যে কিছুক্ষণ কাজ করছে গিয়ে বাগানের কাজ, সেটাও কিন্তু একটা ভালো অভ্যাস। এটা হচ্ছে আমি লাম্বার এবং সার্ভাইকাল স্পন্ডিলোসিস নিয়ে বললাম যারা কম বয়সে আক্রান্ত হচ্ছে। বয়স্কদের ক্ষেত্রে যেটা বক্তব্য, বয়সের সাথে সাথে লাম্বার স্পন্ডিলোসিস, সার্ভাইকাল স্পন্ডিলোসিস হবেই, আটকাতে আমরা পারবো না। সেক্ষেত্রেও কিছুটা তো আমাদের নিজেদের কন্ট্রোলে আমরা রাখতে পারবো যদি নিয়মিত শরীর চর্চা করি, শরীরের ওজন ঠিক মতো করে রাখি। এবং অনেকে একটা ধারণা থাকে আমি কম বয়সে এই কাজটা করতে পারতাম, বেশি বয়সেও এই এটা করতে কিন্তু আমি পারবো। নিজের বয়সটাকে সম্মান দিন, তাহলে কিন্তু বয়সও আপনাকে সম্মান দেবে। হঠাৎ করে একটা ভারী জিনিস তুলে ফেললেন, কোমরে লেগে গেল, এবং এটা কিন্তু একটার পর একটা এরকম ছোট হতে হতে কিন্তু লাম্বার স্পন্ডিলোসিস বা সার্ভাইকাল স্পন্ডিলোসিস গুলো খারাপ জায়গায় যায় এবং এর পরিণতি হিসেবে স্লিপ ডিস্কও ডেভেলপ করতে পারে। সেক্ষেত্রে কিন্তু তখন সার্জারি ছাড়া আর কোনো গতি থাকবে না। সেই জন্য একটাই বক্তব্য, শরীরের যত্ন নিন, সুষম আহার খান, নিয়মিত শরীর চর্চা করুন এবং কম বয়স থাকতেই যাতে এই জিনিসগুলো আপনাকে ভবিষ্যতে কষ্ট না দেয় তার জন্য ব্যবস্থা নিন, তাতে শরীর মন দুটোই ভালো থাকে। ভালো থাকুন সবাই। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক, টকিং ওয়েলনেস।